আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের যে শহরে এত সুন্দর একটা পথ করে দেবে এটা আমরা কখনোই আশা করিনি, যেটা এক সময় অনেক কষ্ট করে চলতে হতো। আর অনেক কষ্ট করেই চলার পাশাপাশি আমাদের শখের জিনিসগুলো নষ্ট হতো, এতটাই খারাপ ছিল। কিন্তু বর্তমান সময়ে আমাদের যে রাস্তাটা আমি যাচ্ছি, সেই রাস্তা কিন্তু এত খারাপের থেকে বর্তমানে সব থেকে ভালো রাস্তায় রূপান্তর হয়েছে। আর এটা সম্ভব হয়েছে আপনাদের কারণেই। বর্তমান পরিস্থিতির কথা না বললেই নয়, আপনারা জানেন সারা বাংলাদেশেই এমন বৃষ্টি হচ্ছে। আর এমন কোনো জায়গা নেই যে বৃষ্টি হয়নি, তবে কিছু কিছু জায়গায় বৃষ্টির কারণে এমনভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি নষ্ট হয়েছে, বন্যা হয়েছে, যেখানে দুর্বিষহ ডেকে এসেছে। তারপরেও বলি, আল্লাহ পাকের সব কিছুই যখন করতে পারে, সেই আল্লাহর উপরে ভরসা করতে। আমরা এখানে যারা আছি তারা কিন্তু অনেক ভালো আছি। আর এই ভালো থাকাটা কিন্তু আসলেই কি ভালো? দেখেন, চট্টগ্রাম এবং কক্সবাজারের আশেপাশে যে ধরনের পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি থাকার পরে কোন মানুষটা ভালো আছে আমি জানি না, তবে আমার অনেক কষ্ট হচ্ছে সেই সব মানুষের জন্য। তবে আমি কিছুই করতে পারছি না, আমারও হাত পা বাঁধা। তবে যাদের করার ইচ্ছা আছে বা যারা করতে পারে, তারা যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে এই সমস্ত মানুষগুলো হয়তো ভালো একটু জায়গায় থাকতে পারে। অন্তত পক্ষে 3 ওয়াক্ত না হোক, 2টো ওয়াক্ত অন্তত পক্ষে পেটে কিছু দিতে পারে, সেই ব্যবস্থা যদি করে, তাহলে আমি অনেক খুশি হব। এবং আমরা যারা ভালো আছি, সুস্থ আছি, যারা করতে পারছি, তাদের জন্য অবশ্যই করা উচিত। অনেক মানুষ গেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, সেই সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পরিস্থিতি যাই হোক না কেন, মোকাবেলা বা পরিস্থিতি যেমনই হোক না কেন মেনে নিয়ে কাজ করতে হবে। হয়তো এটাও আল্লাহ পাকের একটা বড় পরীক্ষা, সেই পরীক্ষাগুলো দিয়েই আমরা চলে আসতেছি। এর আরও একটা কারণ আছে, আমরা যদি মনে করি যে আমাদের সব কিছুই দায়ী নয়, আল্লাহ পাকের উপরে অনেকেই দোষারোপ করতে পারেন, অনেকেই খারাপ করতে পারেন, তারপরেও কিন্তু আমরা বলতে থাকবো যে সেই আল্লাহ কিন্তু আপনাকে উদ্ধার করবে। আরেকটা জিনিস, যে সমস্ত জায়গায় ডুবে গেছে, সেই জায়গাগুলো কিন্তু শুধু শুধু দোষ দিলেই হবে না। এর কারণ আমরা ঘরবাড়ি এমনভাবে তৈরি করছি, রাস্তাগুলো এমনভাবে তৈরি করছি যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখছি না, যার কারণে এই পরিস্থিতিটা বেশি আমরা শিকার হচ্ছি। আপনারা ভেবে দেখেন, যে সমস্ত ড্রেনগুলো পানি নিষ্কাশনের জন্য তৈরি করা হয়, সেই ড্রেনগুলোর অবস্থা কীভাবে আমরা রাখি, আমরা নিজেরাই কি নষ্ট করছি না? আজ আমাদের প্রতিটা জায়গা থেকে, প্রতিটা মানুষের পক্ষ থেকে যদি ভালো কিছু করতে পারতো, তাহলে কিন্তু এমনটা হতো না। আমরা অবহেলা করি সব কিছুতেই, এবং বাইরের যে সমস্ত কালচার, সেইগুলো আমরা টেনে উদাহরণ দিই, কিন্তু আমরা নিজেরাই সেইভাবে চলতে পারি না। হাজারো আইন দেখালেও কি হবে? আইন আছে কিন্তু বাস্তব প্রয়োগ নেই। কারণ একটা ড্রেন যদি আমরা ভালো রাখতে পারতাম, তাহলে এরকম হতে পারতো না। আজ যে সমস্ত নিম্ন এলাকাগুলো বলা হয় বা নিচু এলাকাগুলো বলা হয়, সেই জায়গাগুলো কিন্তু 1-2 দিনের পানিতেই সবই তলায় গেছে। দেখেন, ঢাকার কিছু জায়গা আছে, সেই সমস্ত জায়গার যে সমস্ত গাড়িগুলো চলতেছে, গাড়ি কিন্তু উপর দিয়ে পানি যাচ্ছে। ছোট ছোট যে গাড়িগুলো আছে, বাসগুলো চলতেছে, বাসের প্রায় গেট প্রায় লক হয়ে যাচ্ছে পানির জন্য। এমন অবস্থা কেন, কি কারণে হচ্ছে? কমেন্টের মাধ্যমে জানা যান এবং শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।